ধরেন বেলজিয়াম হঠাৎ করে নিজেদের কানেকশন পেয়ে গেছে এবং বেলজিয়াম খেলবে কাউন্টার। স্পেনের গোল করা খুব বেশি সহজ হবে না, কর্তোয়াকে ভাঙা অনেক টাফ হয়ে যায়। রিয়াল মাদ্রিদকে একটা চ্যাম্পিয়ন্স লিগ কর্তোয়া জিতেছে লেটেস্ট যেটা। ইংল্যান্ডের প্রচুর প্লেয়ার কার্ডের রিস্কে, সো মিডফিল্ড ব্যাটেলের দিকে নরওয়ে হচ্ছে কিছুটা আপার হ্যান্ডে চলে যাইতে পারে। নরওয়ের হয়তো ওই রকম নাম নাই, কিন্তু নরওয়ে ডাইরেক্ট বল খেলবে। তো ইংল্যান্ড ডিফেন্সকে প্রচুর পরিমাণ হাথাকতে হবে। হালান্ড মুডে আছে, তারপরও ইংল্যান্ড ফেভারিট। স্পেন, বেলজিয়াম আর নরওয়ে ইংল্যান্ডের সিনারিওটা কেমন হইতো? নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম এগুলা এক পেশে ম্যাচ তো কখনোই হবে না। মানে এই কোয়ার্টার ফাইনালকে তো আর আপনি এক পেশে বানাইতে পারতেছেন না। ধরেন বেলজিয়াম হঠাৎ করে নিজেদের কানেকশন পেয়ে গেছে এবং বেলজিয়াম খেলবে কাউন্টার। স্পেন এখন পর্যন্ত কাউন্টার বা কোনো কিছুতে গোলই হজম করে নাই। পাউ কুবার্সি যদি ওই ধরনের অপারেশন ঠিক রাখতে পারে এবং স্পেনের যেভাবে বল কালেক্ট করার অ্যাগ্রেসিভ প্রেস যখন বল হারায়, ওই জিনিসটা ঠিক রাখলে হয়তো বেলজিয়াম উইঙ্গাররা ওইভাবে ইফেক্ট ফেলতে পারবে না। বাট তারপরেও তো বলা যায় না। আমি মনে করি থিবো কর্তোয়া আছে তো, সো স্পেনের গোল করা খুব বেশি সহজ হবে না। আর যদি বিপরীতে কাউন্টারে 2টা গোল খেয়ে যায়, তাহলে স্পেন তো এখানে থেমে যেতে পারে। কর্তোয়া যখন কোনো টুর্নামেন্টে পারফর্ম করতে থাকে, সেই টুর্নামেন্ট অনেক কর্তোয়াকে ভাঙা অনেক টাফ হয়ে যায়। রিয়াল মাদ্রিদকে একটা চ্যাম্পিয়ন্স লিগ কর্তোয়া জিতেছে লেটেস্ট যেটা, হিরো কর্তোয়া কিন্তু। সো স্পেনকে অনেক বেশি ক্লিনিক্যাল হইতে হবে। মিস চান্স যাবে, আবার ব্রাজিলের মতো মারা খাবে। ফিনিশিং খুব ভালো। হ্যাঁ, ফিনিশিং ধরেন চান্স বেশি পাবে না, যা পাবে এখান থেকে কাজে লাগাই ফেলতে হবে। স্পেন তো এমনিতেই ওই মানে একদম ক্লিয়ার চান্স ছাড়া শটও নেয় না। সো আপনারা একদম বেশি পাবেন যে তাও না। পর্তুগালের সাথে 1-0 জিতছে না, বেশি চান্স তো পায় নাই। তো ক্লিয়ার কাট চান্স কাজে লাগে, ওইটা যদি কর্তোয়া অতিমানব হয়ে ধরে দেয়, পরের দিকে কিন্তু শুট আউটে ঝামেলা হয়ে যাবে না। আর নরওয়ে ইংল্যান্ডের সিনারিওটা তো, নরওয়ে ইংল্যান্ডের সিনারিওটা একটা ভালো ফিজিক্যাল ব্যাটেল হবে। ইংল্যান্ডের প্রচুর প্লেয়ার কার্ডের রিস্কে, সো মিডফিল্ড ব্যাটেলের দিকে নরওয়ে হচ্ছে কিছুটা আপার হ্যান্ডে চলে যাইতে পারে। নরওয়ের হয়তো ওই রকম নাম নাই, কিন্তু নরওয়ে ডাইরেক্ট বল খেলবে। তো ইংল্যান্ড ডিফেন্সকে প্রচুর পরিমাণ থাকতে হবে। হালান্ড মুডে আছে, তারপরও ইংল্যান্ড ফেভারিট। সো আপনার কাছে মনে হইতেছে যে এদিকে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন আর ইংল্যান্ড উঠতে পারে? চেঞ্জ তো হইতেই পারে। হ্যাঁ, চেঞ্জ তো হইতেই পারে। মানে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স আর স্পেন সেমি হইতে পারে। তবে মানে সবচেয়ে বাকি দলগুলোর ডাউট কম, মানে লিটারালি কমই। ফাইনাল ফ্রান্স কনফার্ম করবে ইনশাল্লাহ, আশাবাদী। স্পেনের ইয়াতে হারাইতে পারি নাই, নেশনস লিগে হারাইতে পারিনি, কিন্তু মনে হচ্ছে এবার হারাই দিব। কেন জানি মনে হচ্ছে, আমি এজ এ ফ্যান হিসেবে আশাবাদী যে স্পেনকে এবার হারাই দিবই। মানে স্পেনকে কিন্তু আমরা ইউরোতেও পারি নাই, নেশনস লিগেও পারি নাই, মানে এত ভালো টিম নিয়েও পারি নাই, কিন্তু এইবার আশাবাদী এবার হারাই দিব। আমার একটা কনফিডেন্স কাজ করছে এজ এ ফ্যান। বাট স্পেন তো ডেঞ্জারাস, ওই যে বিউটিফুল ফুটবলের ডেঞ্জারাস ব্র্যান্ড। আর স্পেনের কন্ট্রোলটা করে বার্সেলোনার প্লেয়াররা, এখানেই যত সমস্যা। পাওয়ার ফুটবলকে যদি কেউ থামাইতে পারে, বার্সা স্টাইল ফুটবল। আর্জেন্টিনা যখন পাওয়ারের কোনো পাওয়ারফুল অপোনেন্টের সামনে আসে, তখন কিন্তু বার্সা স্টাইল খেলেই খেলা বের করে।